আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এর জন্য সর্বপ্রথম আমি এখানে 2 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি রেগুলার কাটের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাটও করে নিতে পারেন। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য 2 টেবিল চামচ টক দই এবং একটু লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে নিব। আর টক দইয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। এবার আরেকটা প্যান নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটাতে আমি বেরেস্তা করেছিলাম, সেই তেলটা এখানে আমি ব্যবহার করছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার ছড়ায়। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর ভিতরে আমরা কিছুটা গরম মশলা ব্যবহার করব। আস্ত কিছু গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি, দেখতেই তো পাচ্ছেন। এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে কিছুটা জয়ত্রী। তারপর এর ভিতরে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসছে। আর এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে করবেন। দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এর ভিতরে আমি অ্যাড করব 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি আদা এবং রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত র ফ্লেভারটা চলে যাচ্ছে। আদা রসুনের র ফ্লেভারটা যখন চলে যাবে তখন এর ভিতরে আমি অ্যাড করব কিছুটা কাঁচামরিচ কাটা। কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আমি যখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব মশলাটা পুড়ে যাবে না। পানিটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন পেস্টের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে অ্যাড করব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। লাল মরিচের গুঁড়া যখন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে আমি প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি যে মশলাটা আছে সেই মশলাটা ব্যবহার করছি এবং মশলাটা দিয়ে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর কষানোটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে কি হয়, খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন মশলাটা থেকে তেল অনেকটাই উপরে চলে এসেছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এর ভিতরে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে ফেলবো এবং গ্যাসের আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে এই চিকেনটাকে আমি আস্তে আস্তে কষাতে থাকব। এ পর্যায়ে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। আমি প্রায় ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটাকে রান্না করেছি। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন চিকেন থেকে অনেকটাই পানি উঠে এসেছে। আমি কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করিনি। এবার আমি তলানি থেকে আরও বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিব। তারপর আমি এর ভিতরে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশের একটা পেস্ট দিয়ে দিচ্ছি।
তারপর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে কোনো বিরিয়ানির ভিতরে আলুটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তারপরে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করব। আর পুরো রান্নাটাতে এইটুকু পানি আমি ব্যবহার করব, কারণ চিকেন থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠে এসেছে। পানিটা দেওয়ার পর আরও ভালোভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি রান্না করেছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট রান্না করার পর দেখতেই তো পারছেন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবং তেলও অনেকটা উপরে ভেসে উঠেছে। এখন আমি বেশ ভালোভাবে একদম তলানি থেকে নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে কিন্তু আমাদের চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। বেরেস্তাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দিব। আমাদের চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বিরিয়ানির জন্য পোলাও রান্নায় চলে যাব। এর জন্য আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আমি আস্ত কিছু গরম মশলা ব্যবহার করছি। এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কিছুটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে সাথে সাথে আমি এর ভিতরে চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চালই এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি গুঁড়া বা কালো জিরা চালটা ব্যবহার করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর এই চালটাকে আমি একদম হাই হিটে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালের গা থেকে শনশন একটা আওয়াজ হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন চালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তার মানে কিন্তু চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব পানি। এখানে আমি 2 কাপের মতো চাল দিয়ে দিয়েছি, আর 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি নিয়ে নিয়েছি। অর্থাৎ পানি দিতে হবে চালের ডাবল। আর পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দেওয়ার পর আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। লবণটা ভালোভাবে মিক্স করে দিব এবং অপেক্ষা করব চালের গায়ে গায়ে পানি লেগে আসা পর্যন্ত। দেখতেই তো পারছেন ভিউয়ার্স, চালের গায়ে গায়ে পানি লেগে এসেছে। এখন আমরা একটু নিচে থেকে বেশ ভালোভাবে চালটাকে নেড়ে দিব। তারপর এর ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমি চালের সাথে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করবেন, তাহলে কি হবে, সব জায়গায় সমানভাবে মশলাগুলো ছড়িয়ে যাবে। এবার আমি এর উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব খাঁটি গাওয়া ঘি। আর ভিউয়ার্স, ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। তারপর আমি এখানে অ্যাড করছি কিছুটা কাঁচামরিচ এবং কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব একদম লো আঁচে। তো দেখতেই তো পারছেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে এসেছে। আমি মাঝখানে বিরিয়ানিটা অনেকবার নেড়ে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন সার্ভ করার পর এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে তার থেকে আরও বেশি মজার ছিল। আমার হাজব্যান্ড তো এডিট করতে করতে বলছিল তার নাকি আবার খিদে পেয়ে গেছে।
তো দেখতেই তো পারলেন কত সহজে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে আমি ঘরে তৈরি করতে পারলাম চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু। আপনার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।